যারা ভণ্ড তাদেরকে তো ভণ্ডই বলতে হয়। না না, অবাক হবার কিছুই নেই। এসেছিলাম একজনের উদ্দেশ্যে, কিন্তু জানতাম না তলে তলে আপনারা দুজনেই এক। লোক দেখানো যুদ্ধ। আপনি উত্তেজিত। কেমন আছেন সিরাজ মিয়া? আপনি এখানে কি করছেন? বাইরে খুনাখুনি আর ভেতরে কোলাকুলি। শরিয়াত মতে আপনি কি আমাদেরকে ধমকাইতেছেন, শাসন করিতে চান? শুধু শাসন না, আমি তোমাদের মুখোশ খুলে দিতে চাই। পেটনির বাচ্চা, মুখোশ খুলবি? ধর্মের দোহাই দিয়ে তোমরা মানুষের মাঝে যে বিভেদ সৃষ্টি করেছো তার বিনাশ করতে চাই। তোমাদের দুই ভণ্ডকে ন্যাড়া করে এলাকা থেকে বের করে দিতে চাই। যাহা পারিবেন না তাহা চাওয়াটাও ঠিক না। আপনি শিক্ষিত মানুষ, এই সহজ কথাটা বোঝেন না। মানুষ আমাদিগাকে অন্ধের মতো বিশ্বাস করে। আমি মানুষের চোখ খুলে দেব। অন্ধের মতো আর কেউ তোদের বিশ্বাস করবে না। আমি যা দেখলাম আমি তা সবাইকে বলে দেব। ওই ডাক্তারের বাচ্চা, একটা ফু দিমু, উইরা যাবি। চিনস আমারে? তুই নিপাত হয়ে যাবি। কি? ভণ্ডের বাচ্চা, তুই আমাকে নিপাত করবি? আর নিপাত তো আমি তোদের করব। যতক্ষণ পর্যন্ত তোদের ভণ্ডামির মুখোশ না খুলছি ততক্ষণ পর্যন্ত শান্তিতে বসবো না। এটা আমার ওয়াদা। ওই ডাক্তারের বাচ্চা, ও রসে গরু জবাই হয় না, ওই রকম তোরে গরু জবাই দিয়ে দিব। কার সামনে কথাবার্তা কইতাছ? একদম গরুর মতন জবাই দিয়া ডেকে তুইলা দেবো। আচ্ছা, তোমাদের ভণ্ড পীরগিরি আমি ছোটাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি ছোটান গিয়া যান। আপনি আমারে ধরলেন কেন? ওই বান্দির বাচ্চারা। আরে না না না, এইভাবে না। গ্রামের মানুষ তো আমাদের পিছনে আছে, ওকে তো আমরা ফতোয়া দিয়ে ফাইনাল করিব।